কথা কর্মীরা প্রচুর ফোন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন, তো এখান থেকে অভিষেক ছাড়া সিনিয়র লিডাররা অনেকেই ফোন করেছে। মুখ্যমন্ত্রী আসবেন এরকম কিছু কথা কি এখনো হয়নি, আমি ঢুকি প্ল্যান এখান থেকে এখান থেকে 12টার সময় অ্যাসেম্বলিতে নিয়ে যাব, অ্যাসেম্বলি থেকে নিয়ে কাঁচাপাড়ার বাড়িতে যাব, তারপরে ওখান থেকে হালিশহর ইমার্শন ঘাটে। শুভ্রাংশুদা, সেটা হচ্ছে যে আমরা জানি যে মুকুল রায় তিনি তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ছিলেন, বিজেপির থেকে তিনি বিধায়ক হয়েছিলেন, ফের তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। তো এই ক্ষেত্রে তিনি একজন বাংলার রাজনীতিবিদ, যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ। বিজেপি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা যোগাযোগ করেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা প্রতিদিনই যোগাযোগ করতেন এবং তারা খোঁজখবর রাখতেন। অন্য দল থেকে কেউ আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেনি, রাখেনি। সৌমিত্র খা প্রথম দিকে কয়েকবার এসেছিল, খোঁজ নিয়ে গেছে। টেকনিক্যালি উনি এখনো বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, যেহেতু ওনার বিধায়ক পদ নিয়ে এখনো ফয়সালা হয়নি, এটা এখনো বিচারাধীন। তো বিজেপির তরফ থেকে কেউ যোগাযোগ করলো না। এই যে বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কিছু বলবো না। যোগাযোগ এখন অব্দি কেউ করে। আমি একটা সবাইকে রিকোয়েস্ট করবো, এবং আমার বাবা গত হয়েছেন, কিন্তু প্রচুর পেশেন্ট এখানে এখন ঢুকবে। হ্যাঁ, তাদের যাতে অসুবিধা না হয় সেটা একটু আপনারা দেখে নিন। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকেই দলে তিনি ছিলেন, যখন দল গঠন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করলেন? ওনাকে আমি এখনো জানাইনি, আমি কাউকেই জানাইনি। আমাকে দলের সেনাপতি ফোন করেছিলেন নিজে, তিনি নিশ্চয়ই জানাবে, এবং আমি আশা রাখি তার নির্দেশেই উনি ফোন করেছিলেন। এখানে কি কেউ আসবেন? এখনো চিকিৎসকরা কি বলেন? শুভ্রাংশুদা, আমি কখন একটু ফোন করলেন? দেখুন, আমি বাবার সাথে এখনো দেখা করিনি, একটু দেখা করি, একটু তাকে শেষ দেখাটা দেখে নিই, নিশ্চয়ই আপনাদের কোশ্চেন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.